নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিন উপলক্ষে ঐতিহ্যবাহী নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুলে প্রতি বছর অনুষ্ঠিত হয় নানান অনুষ্ঠান। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার এবং স্কুলের শিক্ষক সুব্রত চক্রবর্তী ২৩শে জানুয়ারি এই ১২৮তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে নানান কর্মসূচির বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন। ওনারা জানিয়েছেন, আগামী ৩০শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত শিক্ষিকা শ্রীমতী বর্ণালী মজুমদার বলছি। এবার ১২৮তম নেতাজি জন্মজয়ন্তী উৎসব পালিত হচ্ছে আমাদের বিদ্যানিকেতনে। যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে এই উৎসবের আয়োজন করা হচ্ছে এবং প্রচণ্ড প্রস্তুতির মধ্যে দিয়ে ছাত্ররা অগ্রসর হচ্ছে। ছাত্র ছাত্রী উভয়ের মধ্যে সাংঘাতিক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবার বিভিন্ন থিম বাচ্চারা রেডি করছে, ছেলেমেয়েরা সেই সমস্ত থিমগুলি সামনে ওদের প্রকাশিত হবে আমাদের মিছিলটার মধ্যে দিয়ে। সেই থিমের মধ্যে আমাদের যেমন প্রাইমারি ক্লাসগুলি আছে, 3টে ক্লাস বিশেষ করে 3, 4, 5 ছেলে এবং মেয়ে মিলে 6টা গ্রুপে বেরোচ্ছে প্রাইমারি। আর উপরের দিকে 6, 7, 8, 9 আর এদিকে হচ্ছে 11 এরা বেরোচ্ছে বিভিন্ন প্রজেক্ট রেডি করে। আর অন্যদিকে ক্লাস 10 সংঘবাহিনী এবং ক্লাস 12 ভলেন্টিয়ার জন্য নির্বাচিত হয়েছে। তো এই সমস্ত প্রিপারেশনকে সামনে রেখে তারা অগ্রসর হচ্ছে। আর আরেকটা দিক হচ্ছে আমাদের যারা এক্স স্টুডেন্ট আছে বা অন্যান্য সংস্থারা, তারা টেবলো নিয়ে বের হবে। সেই জন্য টেবলোতে নাম জমা দেওয়া শুরু হয়েছে 16 তারিখ থেকে এবং এগুলি লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। তারও প্রস্তুতি চলছে কিভাবে কি করবে। আর এর মধ্যে উৎসাহ উদ্দীপনা শুধু স্কুলকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে যে আছে তা নয়, আমাদের বেরিয়ে যাওয়া স্টুডেন্টরা বিশেষ করে প্রচন্ড উৎসাহী হয়ে এখানে ভিড় জমাচ্ছে বা কাজে অংশগ্রহণ করতে চাইছে। তারা যে স্কুল থেকে বেরিয়ে গেছে এটা যেন তাদের মধ্যে বোঝাই যাচ্ছে না, যে তারা স্কুলে আমাকে রিকোয়েস্ট করছে, দিদি আমাদের একটা কাজে ইনভলভ করুন, আমাদের কাজ দিন, আমরা কিছু করতে চাই এই দিন। এটাই আমাদের সফলতা বলতে পারেন, আমাদের বিশেষ উৎসাহের দিক এই জায়গাটা। তো আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। সবাই সমবেতভাবে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলুন। ধন্যবাদ। জয় হিন্দ। ২৮তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে নেতাজি স্কুল তার প্রতি বছরের যে একটা ঐতিহ্যশালী কার্যক্রম নিয়ে থাকে, এবছরও সেরকম কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং সেই কার্যক্রম 23শে জানুয়ারি সকাল 8:30টায় তার উদ্বোধন করবেন এই অনুষ্ঠানের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এবং সেখানে আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র সাহেব, তিনিও আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ থাকবেন। 8:30টায় উদ্বোধনী পর্ব চলবে। 9:15 থেকে 9:30-এর মধ্যে আমাদের শোভাযাত্রা বেরোবে। শোভাযাত্রায় বিদ্যালয়ের মোট 24টা থিম রয়েছে। ভারতীয় তথা বাঙালি কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য এই সমস্ত কিছুর মেলবন্ধন এখানে প্রস্ফুটিত হবে, শোভাযাত্রায় প্রদর্শিত হবে। তার বাইরে এখন পর্যন্ত 6টা আরও টিম রয়েছে বাইরের থেকে যারা পার্টিসিপেট করছেন স্কুলের ছাত্রছাত্রীদের বাইরে, এবং আরও টিম আসার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত কনফার্ম 30টা থিম এবারের শোভাযাত্রায় অংশগ্রহণ করছে। তো বরাবরের মতনই আগরতলা শহরবাসী বিশেষ করে এবং তার বাইরেও কিছু কিছু জায়গা থেকে এই ঐতিহ্যশালী শোভাযাত্রা দেখার জন্য সমবেত হন রাস্তার দুধারে। এবং এবারও আমরা আশা করি যে তারা সমবেত হবেন এবং আমাদের ছেলেমেয়েরা যারা এই শোভাযাত্রায় বেরোচ্ছেন, নেতাজি সুভাষের মতন বীর সৈনিককে স্মরণ করে যে শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন, আমাদের ধারণা এবারও মানুষ সমবেতভাবে সেখানে সামিল হয়ে তাদেরকে উৎসাহবর্ধন করবেন, সহযোগিতা করবেন এবং সেই সঙ্গে স্মরণ করবেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে, যার অবদান ভারতের স্বাধীনতা সংগ্রামে একেবারে অনবদ্য একটা ইতিহাস হয়ে আছে, উজ্জ্বল ভাস্বর হয়ে আছেন তিনি স্বাধীনতা সংগ্রামী হিসেবে।
এবং যে শোভাযাত্রার পথ রয়েছে সেটাও বিদ্যালয় থেকে পোস্টঅফিস চৌমুহনী, প্যারাডাইস চৌমুহনী, আইজিএম চৌমুহনী, ওরিয়েন্ট চৌমুহনী, জ্যাকসন গেট, কামান চৌমুহনী এবং নেতাজি কর্নার মহারাজগঞ্জ বাজার হয়ে আবার নেতাজি চৌমুহনী হয়ে আমাদের বিদ্যালয়ে পৌঁছাবে। এই হচ্ছে আমাদের রুট প্ল্যান। তো সামগ্রিকভাবে আমাদের বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী যারা রয়েছেন, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, স্কুলের শুভানুধ্যায়ী যারা রয়েছেন এবং আপামর আগরতলা শহরবাসী যারা রয়েছেন, সবার সহযোগিতায় এবারও শোভাযাত্রা একটা অন্য মাত্রা পাবে, সেটা আমরা আশা করছি। বিশেষ কোনো থিম কি রয়েছে এবছর? বিশেষ থিম বলতে সমস্ত ধরনের থিম বললাম, ভারতীয় তথা বাঙালি কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য, মকর সংক্রান্তি যেমন রয়েছে, বিজু উৎসব যেমন রয়েছে, এবার প্রভু শ্রীরামের যে আগমন, মানে রাম মন্দিরের শুভ উদ্বোধন যেটা রয়েছে 22 তারিখ, সেটা আপনারা সবাই জানেন। তো প্রভু রামের উপর 4টি থিম রয়েছে এখানে। তো এবার বিজ্ঞানও রয়েছে সেখানে। সমস্ত কিছু মিলে যেটা হয়, সামগ্রিকভাবে বলতে পারি ভারতীয় কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য তথা বাঙালি তথা ত্রিপুরার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য সবকটার একটা মেলবন্ধন এখানে আমরা তুলে ধরতে পারছি। কয়টা নাগাদ শোভাযাত্রাটি বের হবে? 9:15 শোভাযাত্রা বেরোবে, এটা আমাদের শিডিউল রয়েছে। বড়জোর 5-7 মিনিট বেশি হতে পারে। থ্যাংক ইউ। ল্যাপটপ, টিভি বা প্রিন্টার রিপেয়ার করতে হবে, এসি সার্ভিস করা হয়নি, ফ্যান চলছে না, ইলেকট্রিশিয়ান চাইছেন তো? তাহলে ঘরে বসে দক্ষ টেকনিশিয়ান পেতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ক্যাম্পার ট্যাগ দ্য সার্ভিস অ্যাপ। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার নিশ্চিন্তের প্রতীক।